নরসিংদীর বাজারগুলোতে আগাম শীতের সবজির সরবরাহ কম, দাম গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে। সবজির বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কাউসার মাহমুদ। নরসিংদী জেলা সবজি উৎপাদনে স্বীকৃতি থাকলেও নরসিংদীতেও গেল কয়েক মাস বেশ অস্থির সবজির দাম দর ছিল বলা যায়। তবে গেল কয়েক সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে সবজির দরদাম আজকে ছুটির দিনে অপরিবর্তিত এবং কিছুটা স্থিতিশীল রয়েছে বলা যায়। নরসিংদীর পৌর শহরের শিক্ষাচত্বর বাজার থেকে আমি যদি আজকের নরসিংদীর সবজির দাম দরগুলি আপনাদেরকে জানাই, সেক্ষেত্রে শুরু করি বেগুন দিয়ে। বেগুন ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি, ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, লাউ 50 থেকে 70 টাকা। নতুন আলু আজকেই বিক্রেতারা জানালেন প্রথম নতুন আলু বাজারে এসেছে, সেটা বিক্রি হচ্ছে 140 টাকায়। তবে নতুন আলু বাজারে আসায় পুরাতন আলুর কিছুটা দাম কমেছে, 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বলা যায় গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে নরসিংদীর বাজারগুলোতে সবজির দাম অপরিবর্তিত রয়েছে। তবে ক্রেতাদের সাথে কথা বলে যেটা জানা গেছে, ক্রেতারা বলছেন শীতের এই সময়ে নরসিংদীর বাজারগুলোতে সবজির দাম যেরকম থাকার কথা সেরকমটি এখনও হয়ে ওঠেনি। অর্থাৎ প্রত্যাশা করছেন ক্রেতারা সবজির দাম এই সময়ে তুলনামূলক তারা আরও কমে পাবেন। তবে বিক্রেতারা বলছেন নরসিংদীর বাজারগুলোতে নরসিংদীর উৎপাদিত সবজিগুলো এখনও পুরোপুরি বাজারে আসতে শুরু করেনি। পুরোপুরি বাজারে আসতে শুরু করলে শাকসবজির দাম আরও কমে আসবেন বলে জানালেন বিক্রেতারা। তবে এছাড়া কৃষকদের হাত থেকে ভোক্তা পর্যায়ে আসতে সবজির দাম দ্বিগুণ হয়ে যায়, এ নিয়ে ক্রেতাদের অভিযোগ আছে। যদি কৃষকদের হাত থেকে ক্রেতাদের হাতে যে মধ্যস্বত্বভোগীরা আছে, হাত বদলের যে কারসাজি আসে, হাত বদলের কারসাজি নিয়ন্ত্রণ করতে পারলে এবং বাজার পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা করতে পারলে শাকসবজির দাম নরসিংদীর বাজারগুলোতে আরও কমে আসবে বলে প্রত্যাশা করেন এই শহরের ক্রেতা এবং বিক্রেতারা।